আগে আপনার সন্তান যখন আপনাকে এসে বলে, মা কালকে পরীক্ষাটা না মনে হয় ভালো দিতে পারবো না, সবই পড়েছি কিন্তু গুলিয়ে যাচ্ছে, আমি কি পারবো, খুব নার্ভাস লাগছে, আপনি তখন কি করেন? আমি অন্য সমস্ত মায়েরা কি করেন আমি বলতে পারবো না, কিন্তু আমি তখন আমার সন্তানদের বলি, ভয় পেও না মা, তুমিই পারবে। আমি তখন ওদের পড়াশোনার ওপর জোর দিই না, আমি তখন ওদেরকে বলি, তুমি যা ভেবেছ তার থেকে তুমি যথেষ্ট পারবে, তুমি যথেষ্ট ক্যাপাবেল। আর পরীক্ষাটাই সব নয়, তুমি আমার কাছে সব সময় স্পেশাল। সাইকোলজির ভাষায় এই মুহূর্তে শিশুর সব থেকে বেশি প্রয়োজন হয় একটা ইমোশনাল সেফটি। যখন সে অনুভব করে সে একা নয়, তার সাথে তার মা আছে, একটা আলিঙ্গন, একটা ছোট্ট ভরসা, একটা রিঅ্যাসুরিং স্মাইল আপনার শিশুর অনেকটা ওভার থিঙ্কিং অ্যাংজাইটি কমাতে সাহায্য করে, আপনি জানেন কি? এবং তাকে নিজের ওপর ভরসা তৈরি করতে সাহায্য করে। আর একটা মজার কথা কি জানেন, কখনো কখনো মায়েরাও কিন্তু সন্তানদের কাছে কিছু আবদার রাখে। কীরকম বলুন তো? আজকে তুমি আমাকে একটু ঘুম পাড়িয়ে দেবে, তুমি যদি না ঘুম পাড়াও না আমার না ঘুমটা ভালো হয় না, তুমি কত কি বোঝো, আমাকে এই জিনিসটা শিখিয়ে দেবে। আমি কিন্তু এই জিনিসটা জানিই না, তুমি যদি বোঝাতে না পারতে আমি পারবই না, একটা থ্যাংক ইউ। মা সবসময় মা নয়, মায়ের মধ্যেও একটা ছোট্ট শিশু বেঁচে থাকে। কখনো কখনো মা সন্তানদের ভরসা দেয়, সাহস দেয়, আবার কখনো কখনো সন্তানরাও মায়ের মনে শান্তি এনে দেয়। সবসময় মনে রাখবেন, চিলড্রেন ডোন্ট অলওয়েজ নিড পারফেক্ট পেরেন্টস, দে নিড আ সেফ প্লেস টু রিটার্ন টু। আমাকে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আপনিও কি মমস ম্যাজিকের পক্ষপাতী? মমস ম্যাজিক কি সত্যিই ম্যাজিক? এটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। নমস্কার।